দর্শক এই মুহূর্তে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাকিব জানাবেন যে হাসপাতালে ভূমিকম্পে নিহতের সংখ্যা কতজন দাঁড়ালো এবং স্বজনরা কি বলছেন এবং নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা, সবশেষ কি তথ্য রয়েছে? হাবিবা, সলিমুল্লাহ মেডিকেল কলেজে কিন্তু এখন এক প্রকার এখানে যারা রয়েছে এখানে স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন তাদের যে নিহত স্বজনের যে মৃতদেহ রয়েছে তা কিন্তু নিয়ে যাবার জন্য। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে নিয়ম রয়েছে নিয়মের মতো করেই কিন্তু তারা আসলে লাশ হস্তান্তর করবেন এবং এখানে যারা রয়েছেন এবং তারা একটি দেখছেন এখানে মানুষরা আসছেন দেখছেন স্বজনরা এবং ভূমিকম্পে কিন্তু এখানে এখন পর্যন্ত ভূমিকম্পের পরে 20 জনকে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে কিন্তু 3 জন নিহত হয়েছে এবং বাকি 16 জন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছেন এবং একজন কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া জানেন যে নিহতের মধ্যে একজন রয়েছে যিনি এই মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম। তিনি বংশালে বাজার করতে গিয়ে কষাই টলিতে গিয়ে কিন্তু নিহত হন এবং ছাদের কর্নিশ ধসের পরে কিন্তু তার মৃত্যু হয় এবং একই স্থানে কিন্তু আরও 2 জনের মৃত্যু হয়। একজনের নাম আব্দুর রহিম, তিনি কিন্তু একজন ব্যবসায়ী এবং তার ছেলে কিন্তু সেখানে নিহত হয়। তো এই আব্দুর রহিমের পরিবার বলছে যে তারা যদি লাশ তাদের হস্তান্তর করা হলে তাদের নিজ বাড়ি লক্ষ্মীপুরে কিন্তু তারা তাদের লাশ দাফন করবে এবং এখানে এক প্রকার শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনরা আসছে, যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা এখানে স্টুডেন্ট ছিল, তার যে সহপাঠীরা ছিল তারা কিন্তু এখানে আসছে। তো এখন পর্যন্ত এখানে আর কোনো রোগী ভর্তি হয়নি। তো এই ছিল আমার কাছে সলিমুল্লাহ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।